যারা জান্নাতি তারা হলো সফল কাম। আল্লাহ গো, ওই জাহান্নামের আগুনে বান্দারে শুধু জ্বালানো হবে? কয় না না না, ওই জাহান্নামের আগুন 1000 বছর পূর্ণ হওয়ার পর আগুনটারে আমার আল্লাহ তাআলা সাদা দোয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে বান্দা আরো 1000 বছর জ্বলব। বান্দার আগুনের রং যখন 2000 বছর শেষ হয়ে যাবে, বান্দার আরো 1000 বছর কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া বান্দার আগুনের মধ্যে বান্দারে দাউ দাউ করে জ্বালানো হবে। আমার প্রিয় মুসলমানেরা, সাফাবি সাম্রাজ্যের একজন বড় বাদশা, যেই বাদশার অধিক পরিমাণ সম্পদ থাকার কারণে সাফাবি সাম্রাজ্যের বাদশা বলেন, আমার সুন্দরী কন্যাটাকে আমি বিবাহ দেওয়ার জন্য অনেক খোঁজ করলাম, অনেক তালাশ করতে চেষ্টা করলাম, কিন্তু আমি আমার কন্যাটাকে বিবাহ দেওয়ার জন্য হাজার চেষ্টা করার পরে আমি আমার কন্যাটারে বিবাহ দিতে পারি নাই। কিন্তু অবশেষে আমার সাফাবি এলাকার ছোট্ট বাড়ির গুহা অঞ্চলের মধ্যে বসবাস করতেন একজন আল্লাহর খাস বান্দা, যার নাম ছিল হযরতে মির্দর আদম রহমতুল্লাহ আলাইহি। হযরতে মির্দর আদম ছিলেন ওই ছোট্ট গুহাওয়ালা ছোট বাড়ির একজন প্রশাসনিক অথবা একবারে নরমাল শ্রেণীর একজন আলেমে দ্বীন। মনে রাখবেন মুসলমান, আমাদের সমাজে পারিবারিকভাবে, আমাদের সমাজে সামাজিকভাবে আগে অনেক বাড়ি বাড়ি, প্রত্যেক বাড়ি বাড়ি লজিং মাস্টার রাখা হইতো। হযরতে মির্দর আদম রহমতুল্লাহ আলাইহি তিনি ওই পাহাড়ি গুহা অঞ্চলের ঘরের মধ্যে এলাকার আলেম ছোট মানুষ হিসেবে লজিং মাস্টার রেখেছেন। আর ওই সাফাবির সম্রাট ডাক দিয়া বলেন, জগতের মানুষ, আমি আমার ওই সুন্দরী রূপবতী কন্যাটাকে ওই সাফাবি এলাকার গুহার ছোট্ট আলেমের কাছে আমি আমার কন্যাটারে বিবাহ দিলাম। এবার ওই ছোট্ট আলেম মির্দর আদম রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যখন সাফাবি সম্রাটের সুন্দর কন্যাটাকে বিবাহ করলাম, আমার এলাকার সব মানুষ প্রশ্ন করে, ওগো মির্দর আদম, আপনি যে সাফাবি সম্রাটের সুন্দর কন্যাটাকে বিবাহ করলেন, এমন কোন ক্ষমতার কারণে, এমন কোন পাওয়ারের কারণে, এমন কোন ইজ্জতের কারণে আপনি সম্রাটের সুন্দর রূপসী মেয়েটাকে বিবাহ করতে পারলেন? উনি বলেন, আমার একমাত্র সংযম আত্মমর্যাদা রক্ষা করার কারণে আল্লাহ তাআলা আমার কপালে একজন সম্রাটের কন্যাকে বিবাহ করার ক্ষমতা আমারে দান করেছে। মির্দর আদম রাহমাতুল্লাহ আলাইহি, এমন কি ক্ষমতা যেটার কারণে তুমি সাফাবি সম্রাটের কন্যাকে বিবাহ করলা? উনি বলেন, একদিন গভীর রজনী হয়ে গেছে, ওই সাফাবি সম্রাট তার সুন্দরী কন্যাকে অন্য রাজ্যের কালো একজন যুবরাজের সঙ্গে বিবাহ দিয়ে দিবে, আর আমি মির্দর আদম আমার ঘরের মধ্যে কিতাব মুতালা করতেছি, পড়ালেখা করতেছি। এমন টাইমে আমি তাকায় দেখলাম সাফাবি সম্রাটের কন্যাটা দৌড়ায় আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমার ঘরে যখন প্রবেশ করলাম, আমি আমার ঘরের আগুনের মশালের দিকে একবার তাকাই, আর সাফাবি সম্রাটের কন্যার চেহারার দিকে একবার তাকাই। আমি কম্পেয়ার করে দেখলাম সাফাবি সম্রাটের কন্যার চেহারা এত সুন্দর, এত নুরানি, আমার ঘরের মশালের আলো তার চেহারার সৌন্দর্যের কাছে একবারে বৃথা। আমি যখন আমার ঘরে মেয়েটাকে দেখলাম, আমি বললাম, এ সাফাবি সম্রাটের কন্যা, তুমি যে আমার ঘরের মধ্যে এমন ভাবে আগমন করলা, তুমি একজন রূপবতী সুন্দরী মহিলা, তুমি আমার ঘরে প্রবেশ করার কারণে মানুষ আমার মিথ্যা অপবাদ দিবে, মানুষ আমার জানাখোর বলবে, মানুষ আমার নারীর সাথে অবৈধ সম্পর্কে মেলামেশা করনেওয়ালা বলবে। যাও যাও যাও, তুমি বের হয়ে যাও। এবার ওই সাফাবি সম্রাটের মেয়ে আমার একটা হাদিস শোনায়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মির্দর আদম, আপনি এলাকার একজন বুজুর্গ চাক্ষুষ আলেম, আপনি কি হাদিসের আমল করবেন না? আল্লাহর নবীরা বলেছেন, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। সাফাবি সম্রাটের মেয়ে এই কথা বলার সাথে সাথে মির্দর আদম ডাক দিয়া বলে, হ্যাঁ মহিলা, তাহলে তুমি আমার ঘরের মধ্যে অবস্থান করো। মেয়েটা ঘরে অবস্থান করে, কিন্তু এত সুন্দরী নারী একটা ঘরের মধ্যে গভীর রজনীতে একটা যুবকের সঙ্গে যদি অবস্থান করে, তার নজর বাজে ভাবে
খারাপ ভাবে মেয়েটার দিকে পড়বে, এটাই স্বাভাবিক কথা। মির্জা আদম বলেন, জগতের মানুষ, আমার চেহারা, আমার নজর যখন ওই মহিলাটার, ওই মেয়েটার দিকে পড়ল, আমি দেখলাম আমার নফস আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। আমার নফস আমারে বলতেছে, এ মির্জা আদম, তুমি এই কন্যাটা শরীর স্পর্শ করো, তুমি যদি তাকে স্পর্শ করতে পারো তাহলে তার সঙ্গে তুমি মেলামেশা করতে পারবা। আমি মির্জা আদম চিন্তা করতেছি, আমি যদি ওই মেয়েটার সাথে মেলামেশা করি আমার জেনা হবে, আমার গুনাহ হবে। মির্জা আদম বলে, আমার মন, আমার নফস আমারে বারবার বলে মেয়েটার সঙ্গে আমি অবৈধভাবে মেলামেশা করার জন্য, কিন্তু আমি মেয়েটার সঙ্গে অবৈধ মেলামেশা। বাদশা সাফাবি ডাক দিয়া কয়, ও মির্জা আদম, তোমার কাছে জানতে চাই তুমি কেন জাহান্নামের আগুনকে এত ভয় করো? মির্জা আদম ডাক দিয়া কয়, ও বাদশা সাফাবি, আমি কেন জাহান্নামের আগুন রে ভয় করি জানেননি? বলে, কেন তুমি জাহান্নামের আগুন রে ভয় করো? ডাক দিয়া কয়, বাদশা গো, আপনি তো জানেন একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটা সাকরাতুল মাউতের বিছানার মধ্যে বড় ছটফট কইরা কইরা কাতরায়, মানুষ পানি পায় না, মানুষ কবরের আযাবের কথা স্মরণ কইরা কইরা কাতরায়, আজরাইল তাদের রূহটা বড় কষ্ট দিয়া দিয়া নিয়ে যায়। ও বাদশা গো, মানুষ যখন এমন ভাবে কাতরায়, মানুষ কত কেন এমন ভাবে কাতরায় জানেননি? মানুষ চিন্তা করে তার কবরটা কেমন হবে, মানুষ চিন্তা করবে তার হাসরটা কেমন হবে, মানুষ চিন্তা করে তার ফুলসেরাতটা কেমন হবে। বাদশা সাফাবি ডাক দিয়া কয়, মির্জা আদম, তুমি তাহলে কবরের ব্যাপারে কি চিন্তা করলা? মির্জা আদম ডাক দিয়া কয়, আমি চিন্তা করেছি কবরে যখন আমি যাব, আমি আমার আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন প্রশ্নের শিকার হয়ে যাব, আমার যখন প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি কোনো জবাব দিতে পারবো কিনা এটা নিয়ে আমি সব সময় আফসোস করি। আমি আবার চিন্তা করি কবর থেকে আমার যখন হাসরের ময়দানে নিব। বাদশা সাফাবি, ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর জায়গা। হাসরের ময়দানে নামাজিরাও যাবে, হাসরের ময়দানে রোজাদাররাও যাবে, হাসরের ময়দানে বেরোজদার যাবে, হাসরের ময়দানে রোজাদার যাবে, নামাজি বেনামাজি সবাই হাসরের ময়দানে যাবে। আপনি কি জানেন হাসরের ময়দানটা কেমন কঠিন হবে? বাদশা সাফাবি ডাক দিয়া কয়, মির্জা আদম, কেমন হবে তুমি একবার আমারে বলো না। উনি বলেন, হাসরের ময়দানে মা সন্তান ছেলে মেয়ে সবাই উলঙ্গ অবস্থায়, কোনো জামা থাকবে না, কোনো কাপড় থাকবে না, সবাই হাসরের ময়দানে একবার উলঙ্গ অবস্থায় যাবে। হাসরের ময়দানটার নিচটা হবে একবারে তামার, আগুন ধাউ ধাউ করে একবার উত্তপ্ত গরম হবে। হাসরের ময়দানের মানুষের প্রত্যেকের মাথার 1 বিঘাত উপরে সূর্য একটা না দুইটা না 12টা সূর্যের তাপ দিয়ে একটা মানুষকে শাস্তি দেওয়া হবে। শুধু তাই না, মানুষ যখন পানির জন্য হাহাকার করতে থাকবে, হাসরের ময়দানে ওই মানুষগুলার হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, অনেক মানুষের বুক পর্যন্ত থাকবে, অনেক মানুষ সাগরের মধ্যে সাঁতার কাটবে। এ বাদশা সম্রাট সাফাবি, আমি শুধু হাসরের ময়দানের এমন অবস্থার কথা চিন্তা করে করে কান্না করি। জানেননি এমন কষ্ট আমি কেমনে সহ্য করব আমি বলতে পারি না। দুনিয়ার মানুষ শোনো গো, ওই মির্জা আদম ডাক দিয়া কয়, জানেননি আমি যখন এই হাসরের ময়দানের কথা চিন্তা করি, আমি চিন্তা করি মানুষ যখন উলঙ্গ অবস্থায় যাবে, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাপকে চিনবে না, হাসরের ময়দানে মানুষগুলা বড় হাহাকার করতে থাকবে। আল্লাহ, হাসরের ময়দানের পরে মানুষগুলারে কোন জায়গায় নিব? আমার আল্লাহ তাআলা হাসরের ময়দান থেকে মানুষগুলাকে ফুলসেরাতের পুল পার হওয়ার জন্য লাগিয়ে দিবে। ফুলসেরাতের পুলটা তো কঠিন হবে গো, একটা চুলের চাইতে চিকন তরবারির চাইতে দাঁড়ানো হবে। মানুষগুলা তার পাটা যখন ফুলসেরাতে রাখবে, গুনাহগার হওয়ার কারণে, বেআমল বেনসিব হওয়ার কারণে, বেরোজগার হওয়ার কারণে, ওই বান্দাটা ফুলসেরাতের উপরে পাটা রাখার সাথে সাথে বান্দাটা ফুলসেরাতের মধ্যে, ফুলসেরাত থেকে কাইফিয়া হাবিয়া নামক জাহান্নামে পড়ে থাকবে। হযরতে মির্জা আদম ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, মানুষ শুধু এমন কঠিন অবস্থায় পড়বে না রে, মানুষগুলা ওই কঠিন অবস্থার মধ্যে পড়ার সাথে সাথে জাহান্নামের মধ্যে যখন পড়বে,
আরে একটা মানুষকে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। ও আল্লাহ, ওই জাহান্নামের আগুনে বান্দা কেমন করে থাকবে? বলে থাকবে না রে। ওই বান্দার জাহান্নামের আগুনকে আমার আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করে দিব। প্রথমে জাহান্নামের আগুন দুনিয়ার লাল আগুনের মতো ধাউ 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 করে যখন জ্বলবো, বান্দার গায়ের চামড়া গুলা ছিলে ছিলে মাটির মধ্যে পড়ে যাবে, বান্দার শরীর পুড়ে যাবে রে। বান্দার এমন কঠিন অবস্থা হবে, বান্দা হাউমাউ করে কান্না করবে, কেউ তার বাঁচাইতে আসবে না। ওই বান্দার দেহ যখন পুড়ে যাবে 1000 বছর, ওই বান্দা কি এমন পুরা অবস্থায় থাকবে? কয় না। বলে কেন না? বলে বান্দার দেহটা একবার পুড়া যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ফায়াকুন বলে বান্দার দেহটারে আবার জ্বালাইবো, আবার জ্বালায়া ওই বান্দাটার দেহটারে আবার পুড়াইবো, আবার বানাইবো, আবার পুড়াইবো। ও আল্লাহ গো, এত কষ্ট কেন দেওয়া হইব? একবার জ্বালাইলে তো বান্দার কষ্ট শেষ হয়ে যায়। কয় না, বান্দা একবার গুনাহ করো নাই। বান্দা রমজান মাস তোমার আইসা ছায়া দিছে, রমজান মাসে মসজিদে হাইয়া আলাস সালাহ বলে তোমার ডাকছে, তুমি বান্দা মসজিদে যাও নাই। রমজানে রোজা গুলা রাখো নাই, দোকানে পর্দার তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইছ। এ বান্দা ঘরে আড়ালে দরজা লাগা লাগা খাইছ। রমজান মাসে তোমার গুনাহ বন্ধ হয় নাই, মোবাইলের মাধ্যমে অশ্লীল কর্মকাণ্ড গুলা করেছো। এ বান্দা, এবার জাহান্নামের আগুনে তোমার কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কঠিন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না। বলে তাইলে তোমরা জান্নাত আর জাহান্নামের পার্থক্য বুঝো। আল্লাহ তো কোরআনে বলে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি আর যারা জাহান্নামী, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আল্লাহ গো, ওই জাহান্নামের আগুনে বান্দারে শুধু জ্বালানো হবে? কয় না না না, ওই জাহান্নামের আগুন 1000 বছর পূর্ণ হওয়ার পর আগুনটারে আমার আল্লাহ তাআলা সাদা দোয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে বান্দা আরো 1000 বছর জ্বলব। বান্দার আগুনের রং যখন 2000 বছর শেষ হয়ে যাবে, বান্দার আরো 1000 বছর কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া বান্দার আগুনের মধ্যে বান্দারে ধাউ ধাউ করে জ্বালানো হবে। নবীজি গো, আপনার কাছে জানতে চাই, এই কঠিন কষ্টকে আপনার উম্মত সহ্য করতে পারবে? আমার নবী কই, উম্মত, যদি তুমি তোমার নিজের নফসকে হেফাজত করো, আমি তরিকতের যত নফস, তরিকতের যত ইবাদতের কথা বললাম, আমি পড়তে পড়তে যা দেখলাম, তারা তরিকত গ্রহণ করে, এরা যদি তাদের নফসটারে হেফাজত করতে পারে, তাহলে তারা দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যায়। ও তরিকতের পাগলেরা, খুশবাস দরবারের ভক্তরা, আমি সবার কাছে আবদার জানাই, আগে নিজের নফসটারে হেফাজত করো, দেখবা তোমার দিন দুনিয়া সব হাসিল হয়ে যাবে, দেখবা তোমার দিন দুনিয়া সব কামিয়াব হয়ে যাবে। কারণ নফস হেফাজত করতে পারলে গুনাহ করতে মন চাইবে না। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুন জরে মুর্শিদ আমারা মল নাই, বলো আমায় রাইখো শুন জরে মুর্শিদ আমারা মল নাই। খুশবাসী চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাই বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, শামসুল চান হয় না যে বদনাম। আরে তুমি যেদিন যাবে চলে, আমাকে রাইখ
রাইখো সাথেতে গো মুর্শিদ, তুমি যেদিন যাবে চলে আমাকে রাইখো সঙ্গে তে গো, আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মল নাই বলে না, আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মল নাই। আরে ফিনচান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। আমার মুসলমানেরা শুনো, অন্তরের কাল লাগে শুনো, আরেকটা কারগুজারি শোনায়। আমাদের দেশে দেখবেন রমজান মাস আসলে বহু টাকাওয়ালারা পয়সাওয়ালারা রমজান মাসে তারা উমরা করতে মক্কায় চলে যায়, রমজান মাসে তারা মদিনা জিয়ারত করার জন্য চলে যায়, কিন্তু তার এলাকার গরিব দুঃখীরা না খায়া খায়া থাকে। আপনারা বলেন এমন অবস্থা বাংলাদেশে আছে না নাই? এ বাবা শুনো, রমজান মাসে এলাকার গরিব দুঃখীর দিকে নজর না দিয়া তুমি মক্কা মদিনা যায় হজ করবা, খোদার কসম তোমার এলাকার মানুষ যদি না খায়া থাকে তাহলে তোমারে মক্কা মদিনা যায় হজ করার কোনো দাম হবে না। ওরে হজ করিতে মক্কায় যায়া খরচ করলি যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেডা। হজ করিতে মক্কায় যায়া খরচ করলি যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেডা। কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। হাইরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না ও মন জানো না, গোশ খাইলে নামাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? সুদের টাকা ঘুষের টাকা খায় মক্কা মদিনা যায় হজ করবে, আবার মক্কা মদিনা টাকা পয়সার মালিক হয়ে যায় হজ করবে। এলাকার গরিব দুঃখীরা না খায়া খায়া মরবে। খোদা কি কসম করে বলি রে বাবা, এদের মক্কা মদিনা যায় হজ করা আর বাড়ির কাছে টাকা পয়সা গুলা পুকুরে ঢাইলে দেওয়া একই রকম কথা, কথা কন্যা ঠিক কিনা? এ বাবা শুনো, ইমাম খামিনি রহমতুল্লাহ আলাইহি উনি ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছে। ইমাম খামিনি বলে আমার একটা ছাত্র ছিল যার নাম খুজায়মা, ওই খুজায়মা রহমতুল্লাহ আলাইহি উনি মক্কায় যাবে হজ করার জন্য, কিন্তু খুজায়মা যে স্ত্রীটাকে বিবাহ করেছে ওই স্ত্রী ছিল ইরানের পূর্ব অঞ্চলের সবচাইতে সুন্দরী মহিলা। খুজায়মা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার সুন্দরী স্ত্রীটারে আমি কার কাছে রাইখা যাব হজ করার জন্য? আমি এলাকার সব মানুষকে বললাম, ও এলাকার মানুষ, তোমরা কেউ কি পারবা আমার স্ত্রীটারে আমানত হিসেবে রাখার জন্য? এলাকার কেউ রাজি হয় না, কিন্তু খুজায়মার একজন সাথী ভাই ছিল, সে ডাক দিয়া কয়, খুজায়মা তুমি যদি চাও তাহলে তোমার স্ত্রীটারে আমার বাড়িতে রাইখা যাইতে পারো। খুজায়মা কয়, আল্লাহ ও আল্লাহ, আমি আমার স্ত্রীকে রাইখা যাওয়ার মতো একটা মানুষ পাইলাম। ওনার কাছে ওনার স্ত্রীটা রাইখা খুজায়মা চলে গেলেন হজ করার জন্য। হজ করে 6 মাস পরে খুজায়মা তার বাড়িতে ফিরে আসছে। বাড়িতে আইসা ওনার দোস্তের বাড়িতে যা ডাক দিয়া কয়, এ দোস্তর পরিবার তোমরা কই? আমার সুন্দরী রূপবতী স্ত্রীকে আমাকে ফেরত দাও। বাড়ির 4-5 জন মহিলা এসে ডাক দিয়া কয়, ও খুজায়মা তোমার স্ত্রীকে তো আমরা অনুমতি ছাড়া দিতে পারবো না। বলে আমার স্ত্রী আমি নিয়ে যাব। কার অনুমতি লাগবে? বলে তোমার দোস্ত যিনি বাড়ির মালিক তার অনুমতি লাগবে। বলে আমার দোস্ত কোথায়? বলে তোমার দোস্ত তো এখান থেকে চলে গেছেন সামদেশে। বলে আমি সামদেশে রওনা করলাম। খুজায়মা বলে সামদেশে যাইয়া আমার দোস্তের কাছ থেকে লিখিত একটা অনুমতি নিয়া আমি বাড়ির মহিলাদের কাছে প্রদান করলাম। এ মহিলারা নাও নাও নাও, খুঁজায় আমার দোস্ত একটা চিঠি দিয়া দিছে, এই চিঠিটা দেখা তুমি আমার স্ত্রীকে আমাকে দিয়া দাও। এবার দোস্তর কাছ থেকে স্ত্রীটা যখন নিয়ে আসলেন, ডাক দিয়া কয়, আমার দোস্ত 6 মাসের জন্য কোথায় গেল? আমি এনে গেলাম হজ করার জন্য। দোস্ত ডাক দিয়া কয়, বন্ধুরে
আমি অন্য কোনো কোথাও যাই নাই। আমি তোমার স্ত্রীকে যখন আমার ঘরে প্রবেশ করাইছি তখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করা আমার জন্য হারাম হয়ে গেছে। কারণ তোমার স্ত্রী দুনিয়ার সবচাইতে সুন্দর। ওই স্ত্রী যদি আমার ঘরের মধ্যে থাকে আর আমার ঘরের মহিলারা যদি ঘুমায় যায়, আমার মনে যদি শয়তান কুমন্ত্রণা দেয় এই সুন্দরী মহিলাটার সঙ্গে মেলামেশা করার জন্য, এজন্য আমি আমার ঘরটা ছাইরা 6 মাসের জন্য চইলা গেছি। নাও তোমার স্ত্রী তোমার আমানত তোমার বুঝাইয়া দিলাম। আমার ঘরের মহিলারা তোমার স্ত্রীকে সুন্দর করে আদর যত্ন করেছে। ও বন্ধু, তুমি তোমার স্ত্রীকে বুঝা পাইছো? বলে হ্যাঁ পাইছি। এবারে ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমি আমার দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব রাইখা গেলাম। আমার বাড়ি গাড়িগুলা দুনিয়ার মানুষ আত্মসাৎ করার চেষ্টা করেছে, কিন্তু আমার স্ত্রীকে যে বন্ধুর কাছে রেখে গেলাম, আমার বন্ধু আমার স্ত্রীকে আত্মসাৎ করবে দূরের কথা, তার চেহারার দিকেও ফিরে তাকায় নাই। আমি বললাম, এ দোস্ত গো, আমার স্ত্রীকে আমাকে ফেরত দেওয়ার কারণে আমি আমার পুরা রাজপ্রাসাদ সম্পদ আমি তোমারে দিয়া দিলাম। বলে কেন কেন এত সম্পদ আমারে দিলা? বলে একমাত্র আমার স্ত্রীকে 6 মাস তুমি হেফাজতে রাখার কারণে। দোস্ত ডাক দিয়ে কয়, এ খুজাই মা, আমি এত সম্পদ নিতে পারবো না। বলে কেন রে, কেন নিতে পারবা না? বলে আমার যত সম্পদ হবে এই সম্পদের হিসাব তো আমি খোদার কাছে দেওয়া লাগবো। আপনারা কোন খোসবাসের বাবারা, খোসবাস দরগার বাবারা, আপনারা বলেন দুনিয়াতে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর মালিক, 1 কানি 2 কানি 3 কানি সম্পদের মালিক আর অল্প একটু সম্পদের মালিক, আপনারা কোন 2 রকমের মানুষের হিসাব কি এক রকম না 2 রকম? আসতে কইছে কোন না এক রকম না 2 রকম? 2 তলা বিল্ডিং এর মালিকের হিসাব আর বাড়ির টিনের ঘরের মালিকের হিসাব কি এক রকম না 2 রকম? 5 তলার মালিকের হিসাব আর বেড়ার ঘরের মালিকের হিসাব কি এক রকম না 2 রকম? বলে হুজুর কেমনে 2 রকম একটু বোঝা দেন। হুজাইমা ডাক দিয়া কয়, দোস্তরে, দুনিয়ার কোন সাধারণ মানুষকে যদি আমি বলতাম তাহলে সাধারণ মানুষ আমার সম্পদ নিয়ে যাইতো, আমার বাড়ি নিয়ে যাইতো, কিন্তু তুমি কেন আমার সম্পদ আর বাড়ি নিয়ে যাও নাই? ডাক দিয়া কয়, আমি আমার মাওলার কাছে হিসাব দিতে পারবো না, এজন্য না আমি তোমার বাড়ি গাড়ি সম্পদ কোনো কিছু নিয়ে যাই না। ও দোস্ত, তুমি আমার একবার বলো, কেন তুমি আমার হিসাব দেওয়ার কারণে তুমি আমার বাড়ি গাড়ি সম্পদ নিয়ে যাও নাই? তিনি ডাক দিয়া কয়, একটা মাত্র কারণে আমি তোমার সম্পদ বাড়ি গাড়ি নিয়ে যাই নাই, আমার মাওলার কাছে আমি হিসাব দিতে পারবো না। এবার আপনারা বলেন, আমরা যে যত সম্পদের মালিক আছি আমার মাওলার কাছে হিসাব দেওয়ার দরকার আছে না নাই? এখন হিসাব দিবেন কেমনে? হিসাব আসেনি আপনার কাছে? কথা কয় না আসেনি বাবা। আরে তাহলে বলেন, ধন সম্পত্তি, আমি যে জায়গায় থাকি এই জায়গা আমার বাবার, আমার বাবা পাইছে দাদার কাছে, দাদা পাইছে বড় বাবার কাছে, বড় বাবা পাইছে ফৈদ দাদার কাছে, ফৈদ দাদা পাইছে সই দাদার কাছে, এমন ভাবে আর পরে আর জানি না, এমন ভাবে দাঁড়াবাই কোয়ারিসের সম্পদ পাইছে। কথা কন্যা ঠিক কিনা? আর কেউ যদি কামাই রুজি করে নিজেরা সম্পদ বাড়ায় এটা তার বিষয়। খুজাইমা ডাক দিয়া কই, বন্ধু, আমার বাড়িটা যদি দুনিয়ার কোনো পাবলিক রে দিতাম, পাবলিক আমার জমি দখল করে নিয়ে যাইতো, তোমারে আমার বাসায় দিতে চাইলাম, তুমি তো আমার বাসায় নেও না, কেন নেও না? ও খুজাইমা, তুমি কেন নেও না একটা বার বলো না? উনি ডাক দিয়া কয়, তোমার সব বক্তরারে ডাক দাও। সব বক্তরারে ডাক দিছে, বক্তরা একসাথে হইছে। ডাক দিয়া কয়, বক্তরা এবার তোমরা আমার সামনে দাঁড়ায়া আমারে বলো, তোমরা কি আমার কথাগুলা শুনবা? বলে হ্যাঁ শুনবো। ডাক দিয়া কয়, এ আমার দোস্ত, তোমার সবচাইতে কাফের একজন মানুষে ডাক দাও। ডাক দিছে কাফের মানুষে, ডাক দিয়া কয়, নেও তোমার আমি 5। ও কি দাও? থাক, এডি ফোলাইন মানুষ, এরে দুষ্টামি করিস না। তোরা তো রোজা নাই, অন বেটা রোজা অবস্থা একটা সটকানা মেরে দিবি, কিটা করবি? হাতিস না। রোজা বড় কঠিন জিনিস, রোজা বড়, সাহারি তারাবিদ কঠিন, রোজা আরো বড় কঠিন জিনিস। ইফতার দেয়ার চাইতে বড় কঠিন, ইফতার এর চাইতে বড়। আমার লগের এক হুজুর এক ইফতারের ঘটনা কইছে, আমার তো নিজের হইন না। আমি কাহারে, দুনিয়ার মানুষ যে এত রকমের রং ধরতে পারে আমি শুনা বড় অবাক হইছি। আমি কইলাম, ভাই ঘটনাটা কি? আমারে কয়, আমি আসরের নামাজ পড়া এক ইফতার মাহফিলে যাইতেছি, যাইতে দেখি একবারে দাড়িটি ফাইকা গেছে গা, একটা মুরব্বী মানুষ সাদা পাঞ্জাবি পরা, মাথা টুপিও, এবার ক্ষেতের ঠিক 2টা ক্ষেত ফারিয়া লাইলদার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় বিড়িটার এমন মুট করে দইরা টাইনা টাইনা খাইতেছে। দাড়ি কি আছে না নাই? এমন বহুত মুরব্বী দেখবেন রমজান মাসে একবারে দাড়িটি ফাইকা গেছে, এটা রোজা রাখে না, কারণ রোজার মাস আইলে আর গ্যাস্ট্রিক বেড়ে যায়।
কথা কয় না তো ঠিক কিনা? রোজার মাস আইলে ডায়াবেটিস বাইরে জিজ্ঞা আরে জিঙ্গেলে কাকা আপনি রোজার হয় না কি আমার ঘরে ডায়াবেটিস রে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার কথা কয় না কথা কয় না আছে না নাই আছে না নাই হুজুরে আমার কয় যে বেটা দেখলাম বেটা এই বিড়ি খাইতে খাইতে খাইয়া বেটা আস্তে করে আবার আমি ইফতার মাহফিলে গেলাম এখন ইফতার মাহফিলে যে ভিক্ষা আমি বইয়া দেখি একবার সামনে আমার সামনাটা দিয়ে বেড়াটাই বইয়া দিচ্ছি আমি এবার ইফতার করার পরে যখন আমু এবার লাগে দাঁড়াই রয়েছি তারপরে আমি হাতে করে লইয়া লইয়া যখন নিরালা আমি জি গেলাম কাকা বয়সটা তো মাশাআল্লাহ কম হইছে না দাঁড়িয়ে ভাইকে গেছে গা সাদা সুন্দর পাঞ্জাবি টুপি লাগাইছেন রোজাটা তো রাখছেন না কিন্তু ইফতারও তো সামনে আইছেন এটা কি ঠিক হইলো হুজুর এটা কিতা কইলেন আপনি ইয়া আল্লাহ যদি আমার জিগায় যে রোজা না রাখতে পারছস না ইফতারটা করতেছস না হুজুর আল্লাহ আগে সামনের কাতারে গেছি ইফতারটা করবার লাগিয়া আমি কইছি আরে এমন জাতের কত দুষ্ট বেদায়িত্ব সমাজে আছে বয়স বহুত একবার হয়ে গেছে গা এটা রমজান মাস আইছে আগে ডাইনে সা বামে সা সাইয়া আগে দেখা পর্দাটা এমনি তোলা দিয়ে দোয়ানটার ভিতর ঢুকে দা খুশবাস বাজারে কথা কয় না আসেনি এমন বহুত বেড়াইতেছে বাড়ি ঘরে আমার মা বোনদের কাছে এখন যদি আমি খুশবাসের প্রত্যেকটা ঘরে ঘরে বেরিদের কাছে যাই বেরিয়েতে কব হুজুর বিশ্বাস করেন এবারে এমনি দেখতে দেওয়া যায় ভালো মানুষ এবারে আমি এবারে লেগে দুপুর বেলা লেগে ভাত না রানলে হ্যাঁ আমার মা বাপ তুইলা গালি দেয় রমজান মাসও চায় না বউদের গালাগালি করে ভাত খাওয়ানোর লেগে এমন বেড়াই তার বেরিয়ে তো সমাজে আসেনি সি কোন সি একটু শরম নাই লজ্জা নাই কেমন রমজান মাসে বউডার কাছে তোরা ভাত খুঁজস আরে বেটা কুত্তো তো ফসাদ করার সময় দেখবেন একটা বালা ওয়াল টু হয় বালা একটা গাছ টু হয় বালা একটা দেয়াল টু হয় দেখবেন আলগি দিয়ে এই জায়গার ভিতরে ফসাদ করে আর এই বেড়াই দিদি এটি রোজা রাখে না এটি আগে ডাইনে চায় বামে চা হোটেলে এটা যারে হোক যে দুপুর করে কথা কয় না আছে না নাই আল্লাহ এমন নালতের জীবন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন কোন আমিন বাদশা হযরতে খুজাইমা বলেন মনে আসেনি ওয়াজ দেখেন আব্বাজি আমি ওয়াজ যদি গোলাইলাম আমার নিজের কষ্ট হইব ওয়াজ একটু মনোযোগ দিয়ে শুনলেন বাদশা খুজাইমা বলেন তুমি তোমার একজন কাছের বন্ধুকে ডাক দাও ডাক দিছেন কাছের বন্ধুকে বলে তুমি আবার তোমার একজন সেনাপতিরে ডাক দাও ডাক দিছেন সেনাপতিরে সেনাপতি এবং কাছের বন্ধুরে ডাক দিয়া ওই দোস্তটা হাতের মধ্যে একটা 500 দিরহামের নোট নিলেন আর হাতের মধ্যে একটা 5 দিরহামের আদলি নিলেন নিয়ে সেনাপতিরে ডাক দিয়া কয় সেনাপতি এই নোট তোমার আমি 500 দিরহাম দিলাম আর দোস্তরে ডাক দিয়া কয় দোস্ত নাও তোমারে 5 দিরহাম দিলাম একজনরে দিছে কত জোরে কয় না একজনরে দিছে কত আর একজনরে দিছে কত একজনরে 5 দিরহাম আর একজনরে 500 দিরহাম ডাক দিয়া কয় যাও তোমরা আগামী কালকে আসরের নামাজের পরে তোমরা তোমাদের 5 দিরহাম আর 500 দিরহামের হিসাব আমার কাছে দিবা এবার তারা যখন চলে যায় যখন চলে গেলেন একজন যখন আগমন করলেন আগমন করার সাথে সাথে পরের দিন আসরের সময় পুরা ইরানের পূর্বাঞ্চলের মানুষ হযরতে বাদশা খুজাইমার বাড়ির সামনে দাঁড়ায় গেছে বাদশা খুজাইমার বাড়ির সামনে দাঁড়ানোর সাথে সাথে মানুষ জিজ্ঞাসা করে ও বাদশা আমাদেরকে কি দেখানোর জন্য তুমি এখানে হাজির করলা বলে গতকালকে যার কাছে 500 দিরহাম আর 5 দিরহাম দিলাম তোমরা সামনে আসো সামনে আসার পরে ডাক দিয়ে কয় ও আমার সেনাপতিরা তোমরা বড় একটা গর্ত করো একটা গর্ত কইরা বড় চুল্লির মতো বানায়া এটার উপরে বড় একটা টিনের তাওয়া দিয়া কড়াইয়ের মতো দিয়া ডাক দিয়া কয় যাকে 5 দিরহাম দিলাম এ তাওয়ার নিচে আগুন জ্বালাও আগুনে যখন তাওয়াটারে গরম করছে বলে তুমি তাওয়ার উপরে দাঁড়ায় দাঁড়ায় বলো তুমি 5 দিরহাম কই খরচ করছো আস্তে কইতেছেন নিচে দিয়ে আগুন জ্বালাইছে ফরোটা বানাছে তাওয়াটা চিনেন না আপনারা আচ্ছা ফরোটা তাওয়াটার ভিতরে 2-3 খোলা উড়ানের পরে যদি কেউ রে কইটার উপরে খারো পারবো নি কথা কয় না পারবো তাওয়ার উপরে দাঁড়ায়াম তুমি তোমার 5 দিরহাম কই খরচ করছো বলো সে তাওয়ার উপরে এক পাও রাইখা ডাক দিয়া কয় বাদশা 5 দিরহাম দিয়া কি আর করব এটা আমার কাছে রাখি না আমি যাওয়ার পথে একটা ফকির দেখে ফকিরের কাছে 5 দিরহাম দিয়া দিছি এটা বলে লাভ দিয়া নামছে 5 দিরহামের হিসাব দিতে সময় কি কম লাগছে না বেশি এবার ডাক দিয়ে কই ও সেনাপতি তুমি তোমার 500 দিরহামের হিসাব এই তাওয়ার উপরে দাঁড়ায়া দাও সেনাপতি ওই তাওয়ার উপরে দাঁড়ায়া হিসাব দিবে দূরের কথা হিসাব দেওয়ার আগে কান্না শুরু করে দিছে ডাক দিয়া কয় বাদশা খুজাইমা আমি কেমনে 500 দিরহামের হিসাব দিব আমি আমার 500 দিরহাম দিয়া দামি গোশত কিনা খাইছি পোলাও বানায়া খাইছি
দামি জামা কাপড় লাগাইছি, এই হিসাব যদি আমি গরম তাওয়ার উপরে দাঁড়াইয়া দেই, আমার পায়ের তলা জ্বলে যাবে, আমার পায়ের তলাতে গোশত থাকবে না, আমি এটার উপরে দাঁড়াইয়া হিসাব দিতে পারবো না।